নমস্কার, আমি অভিজিৎ। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রহ্মানন্দ কী। তো আনন্দ, প্রাণ, জ্ঞান, চেতনা, আত্মা, এগুলো সবই ভগবানের স্বরূপ। তো আমরা যেই আনন্দটা পাই সেটা হচ্ছে জড়ো, মানে মায়ার যেই ক্ষণিক সুখটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে চিদ আনন্দ। চিত আনন্দ মানে এটা ক্ষণিক, অল্প অল্প পরিমাণ, আর এটা শেষ হয়ে যাবে। এটা মানে সুখের একটা আভাস, মানে আসল সুখ না। এটা আসল সুখ যেটা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস হয়, মানে শেষ হয় না। সেটা সেটা থাকে সবসময়, কিন্তু এটা চিদ আনন্দ যেটা মায়ার, সেটা হচ্ছে শেষ হয়ে যাবে। আর আর এতে এতে সৎ নেই, এটা শুধু চিত আনন্দ। মানে মানে সৎ থাকে যখন শরীর কিন্তু পরিবর্তনশীল, শরীর মরণশীল। তো যখন শরীর থাকে তখন সৎ থাকে, কিন্তু এমনি এটা চিত। আর এটা মানে ক্ষণিক। আর এবার আসল যে আনন্দটা, সেটার বিষয় আছে একটু। সেটা হচ্ছে ভগবানের আত্মার স্বরূপ যেটা, সেটা হচ্ছে, বা ভগবান যেটা, সেটা হচ্ছে সচ্চিৎ আনন্দ। তো সৎ মানে হচ্ছে অমরতা বলতে পারেন। আর ওটা মানে নিত্য জীবন, যেটা হচ্ছে সত্যের স্বরূপ, মানে আত্মার স্বরূপটাকে বলছে এটা। আর চিত যেটা, সেটা হচ্ছে জ্ঞান স্বরূপ। কি জ্ঞান? আত্মজ্ঞান। আর আনন্দ হচ্ছে ভগবান নিজে, বা যেটা হচ্ছে অমৃত বলে সেটাকে। মানে আনন্দ হচ্ছে ভগবান, আর আনন্দকে অমৃত বলতে পারে। এবার দেখুন, এই চিত, সৎ থেকে চিত উৎপন্ন হয়, চিত থেকে আনন্দ উৎপন্ন হয়। বা এরকমও বলতে পারেন যে আনন্দ থেকে চিত উৎপন্ন হয়, চিত থেকে সৎ উৎপন্ন হয়। এটা তিনটেই হচ্ছে ভগবান নিজে। আর মানে আর যেটা আসল আনন্দের পরিভাষার একটু বলি। যেটা আসল আনন্দ হয় সেটা হচ্ছে একরকম থাকে, এক রূপ থাকে। মানে সেটার উপর, মানে ওটা কমবে পারবে না, আর সব সময় থাকবে। মানে
যেটা আসল আনন্দ বলছে সেটাকে মুক্তিও বলে। মুক্তি যেটা হয়, মানে যেটা আত্মার স্বরূপ। আর এটা এটা হচ্ছে সৎ। যখন মুক্তি হয় তখন সৎ চিতের সাথে, যেটা আমরা শুধু শুধু আমাদের স্বরূপ হচ্ছে চিত, মায়া বদ্ধ অবস্থায়, কিন্তু যখন মুক্তি হয় তখন সৎ যুক্ত হয়ে যায় ওটার সাথে। তাই তাই এই যে শরীর, যে আমাদের এই 84 লাখ মানে শরীরের গাছপালা জীবজন্তু হয়, যে শরীর পরিবর্তনের জ্বালা থেকে মুক্তি, এটাকেই মুক্তি বলছে। মানে সৎ পেয়ে গেল, এখন সৎ নেই, এখন শুধু চিত আছে। সৎ গ্রহণ করছে যখন শরীর থাকছে তখন। তো মুক্তি হচ্ছে এই জিনিসটা। এবার তো যেটা আসল আনন্দের কথা বলছিলাম, আসল আনন্দ হচ্ছে একরকম থাকে, আর একরকম থাকে, আর ওটার ওপর দুঃখের প্রভাব হবে না, প্রভাব করতে পারে না সেটা। আর ওটা সবসময় পরিপূর্ণ অবস্থায় থাকে, মানে অনর যাকে বলছে, একরকম। কিন্তু এখন কি আমাদের সেটা আছে? সেটা নেই। এখন হচ্ছে ক্ষণিক মায়ার সুখ, সেটা শেষ হয়ে যাচ্ছে। আর আসল সুখের ওপর বললাম যেটা, দুঃখের প্রভাব হবে না, একরকম থাকবে, অনড় থাকবে। এটাই হচ্ছে ভগবানের স্বরূপ, আত্মার স্বরূপ যেটা। আচ্ছা, তো যেটা হচ্ছে আমরা তো আমরা যে তো যেটা বলছিলাম যে ভগবান নিজেই হচ্ছে আনন্দ স্বরূপ বা জ্ঞান স্বরূপ, যাই বলুন। ভগবান এই জগৎ প্রকাশিত করেছে। তাই যদি মানে আমরা যে সুখই করি না কেন, মায়ার সুখই করি করি না কেন, বা বা ব্রহ্মানন্দই করি না কেন, যাই করি না কেন, সবই ভগবান দিচ্ছে এটা। মানে সেই যেই অমৃতটার কথা বলছি, সেইটা হচ্ছে ভগবান নিজে। হ্যাঁ, এইবার ধরুন যদি ভগবান আমাদেরকে 1 মিনিটের জন্য যদি আমাদের ছেড়ে দেয়, তাহলে আমরা জড়ো হয়ে যাব। কারণ আমাদের কোনো পৃথক অস্তিত্ব নেই, এক শুধু ভগবান আছে। আর ভগবান আমাদের উপর, আমাদের সেবা করছে প্রত্যেক মুহূর্তে, সব মানুষের ওপর করছে সমস্ত, কেউ কৃপার বাইরে নেই। সব কিছুই ভগবানের সেবা করছে, ভগবান সেবা করছে আমাদের, সে যাক যেই হোক না কেন সেটা। এটা হচ্ছে বোঝার বিষয়। মায়া আমাদেরকে বুঝতে দিচ্ছে না, তো মায়া নিবৃত্তি হলে আমরা বুঝতে পারবো, জ্ঞান লাভ করতে পারবো। তো যাই হোক, জ্ঞান হোক বা ব্রহ্মানন্দ হোক বা মায়ানন্দ হোক, যাই হোক, সব ভগবান দিচ্ছে এটা, বা যাই হোক, মানে সেবা করছে সব সময়। যদি ভগবান আমাদের এক মুহূর্তের জন্য ছেড়ে দেয়, তাহলে আমাদের কোনো পৃথক অস্তিত্ব নেই, আমরা জড়ো হয়ে যাব। মানে ভগবানই তৈরি করেছে আমাদেরকে।
তাই সব কিছুর পিছনে এই যে বলে না যে এমনি হয়ে যাচ্ছে কিছু, এমনি কিছু হয়ে যায় না। এটার পিছনে সব কিছুর পিছনে একটা শক্তি কাজ করে, তবেই হচ্ছে। এমনি এমনি কিছু হচ্ছে না। যেমন একবার ধরুন দেবতাদের একবার অহংকার হয়ে গেছিলো যখন, সে একটা কথা আছে, বেদের কথা এটা, গল্প যেটা বলছি। দেবতাদের অহংকার হয়ে গেছিলো যে যে আমি আমরা জিতেছি, যুদ্ধ করে জিতেছি, আমাদের শক্তি বিশাল। তো একবার তো ভগবান তাদের ইয়ে জ্ঞান দেওয়ার জন্যে একবার আকাশে আবির্ভূত হয়েছিল। তো তখন প্রচণ্ড তেজ তার, তখন সবাই আশ্চর্য হয়ে গেল, ইনি কে? তখন প্রথমে অগ্নি গিয়েছিল তার সাথে দেখা করতে, তো জানতে যে কে কে এটা। তো ভগবানকে জিজ্ঞেস করছে তুমি কে? তখন ভগবান বলছে তুমি কে? তখন বলছে আমায় চেনো না, আমি অগ্নি, আমি পুরো সব কিছু জ্বালিয়ে খাক করে দিতে পারি, আমার এত শক্তি। তখন বলছে, তো ভগবান বলছে আচ্ছা ঠিক আছে, একটা পাতা দিয়ে দিচ্ছি, পাতাটাকে জ্বালিয়ে দেখাও, এই পাতাটা। তখন বলছে জ্বালিয়ে দেখাবো এটা? তো ওটা জ্বালাতে গিয়ে নিজেই জড়ো হয়ে গেল, পুরো ঠান্ডা হয়ে গেল, পারলো না। তখন হেরে গিয়ে চলে গেলো, ফেরত এলো। তখন বায়ু গেল, দেবতা, অগ্নি দেবতা গেল, বায়ু দেবতা। তখন বায়ু দেবতা ওরকম করলো, তাকেও ওরকম পাতা পড়লো, এটাকে উড়িয়ে দেখাবো বলে পুরো সংসার, পুরো সব কিছু উড়িয়ে দিতে পারি আমার এত সুখ। তখন তখন তো ওটাকে ও জ্বরে পরিণত হলো ওটাকে ইয়ে করতে গিয়ে। তো বলার মানে হচ্ছে এটাই যে যে সব কিছুর পিছনে ভগবানের একটা শক্তি কাজ করছে, ভগবান ছাড়া কিছুই হতে পারে না। তো তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো প্রেমানন্দ, সেই এই ব্রহ্মানন্দ বলুন বা ব্রহ্মজ্ঞানী বলুন আর বা জগতানন্দই বলুন, সবই ভগবানের দয়ার ফলে হচ্ছে এটা। তাই আমাদের বুঝতে হবে যে আসল সুখটা হচ্ছে ভগবান। এই ভগবান ছাড়া এখানে কিছু নেই, কিন্তু আর কোথাও কিছু। সে মায়া যাই বুঝুন, যাই যাই বুঝুন না তাই বুঝুন, তাই ভগবানের তো কোনো দরকার নেই ব্যয় বিচারের করার কারোর, কারণ কারোর থেকে তার কিছু নেই, সে শুধু সেবাই করছে সব মানুষের। তাই কাউরের এটা কিন্তু ভুল যে যে সুখটা হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয়। তাই কাউরের থেকে কিছু, এটা ব্যক্তিগত। আমাদের সব দুঃখের একমাত্র কারণ হচ্ছে আমাদের অজ্ঞান, মানে ভ্রম, যেটাতে সুখ নেই সেটাকে আমরা সুখ বলে মনে করি। যেমন মায়ার সুখ যেটা হচ্ছে, এটা অজ্ঞানের জন্য হচ্ছে। তো যেটায় সুখ নেই সেটাকে আমরা সুখ, মানে চিন্তা, যেটা থট, ভুল চিন্তা জন্যে আমরা দুঃখটা পাচ্ছি। আপনার মনে হচ্ছে দুঃখ কেন মনে হচ্ছে? কারণ আপনি ভুল জিনিসে খুঁজছেন, কারণ সেটাতে তো সুখ নেই। সুখ তো ভগবান। আর ঠিক আছে, আর যেটা বলছিলাম, যেটা ব্রহ্মানন্দ, যেটা বলছিলাম যে ব্রহ্মানন্দ, ব্রহ্ম আনন্দ হোক বা জ্ঞান হোক, সব ভগবানই করায়। এটা
মানে যে অমৃতর কথা বলছি সেটা হচ্ছে ভগবান নিজে। সে যদি ব্রহ্মানন্দ অনুভব করায় সব সময়, তাহলে তাহলে কেউ জগৎ শেষ হয়ে যাবে পুরোপুরি। মানে তাহলে সে যাকে অনুভব করাবে সে কোনো কাজ করতে পারবে না, সেটা নির্বিকল্প সমাধি হয়ে যাবে। মানে তার ইন্দ্রিয় মন বুদ্ধি কোনো কিছুই কাজ করবে না, জগৎ পুরো শেষ হয়ে যাবে। তাই 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 বা ব্রহ্মজ্ঞান, তাই ব্রহ্মজ্ঞান হচ্ছে ভগবানই করাচ্ছে, যেটা আত্মজ্ঞান বা যেই ব্রহ্মজ্ঞান যাই বলুন, সেটা সব কিছুই ভগবান থেকে আসছে। সে সে জগৎই হোক আর যাই হোক। হ্যাঁ, তো আমাদের একটাই কাজ, যে নকল থেকে আসলে আসা। তাহলেই, কারণ ভগবান তো তৈরিই আছে আমাদের জন্যে, আমরাই তো চাই না ভগবানকে, আমরা মায়াতে আনন্দ খুঁজছি। তো আমাদেরকে সেটা ঠিক করতে হবে, এবং ভগবানের যেটা সঠিক আনন্দ সেই দিকে যেতে হবে। মানে ডাইরেক্ট ভগবানের থেকে আনন্দ নিতে হবে। মায়ার থেকে যখন আমরা আনন্দ নেওয়ার চেষ্টা করছি, তার জন্যই আমাদের কষ্টটা হচ্ছে এত। কারণ ভুল জিনিস থেকে নিতে গেলে লাইন দিতে হবে আপনাকে, আর ঠিক জায়গা থেকে নিতে গেলে তো যেটা সত্যি সেটা সত্যি, কোনো ব্যাপার নেই। তাই আমাদেরকে ভগবানের কৃপা লাভ করতে হবে। তাই এবং সঠিক আনন্দ হচ্ছে আমাদের চরম লক্ষ্য, সেই পথে এগোতে হবে, এবং মায়া ভুল সুখ ছেড়ে আসল ভগবানের সেবা করতে হবে। সেবা তো ভগবান আমাদের করছে, সেবা করতে হবে না আমাদেরকে, শুধু সঠিক দৃষ্টি দিতে হবে। তার জন্যে সঠিক জ্ঞান লাভ করতে হবে, এবং ভগবানের সেবা যেটা, এটাই হচ্ছে সুখ, এবং এছাড়া এখানে কিছু নেই, সেটা আমাদের করতে হবে। আর যাই বলুন আর তাই বলুন, ভগবানের সেবার থেকে বেশি সুখ কিছু নেই, এটাই হচ্ছে সত্যি বিষয়। সব কিছুর পর এসে এখানেই দাঁড়াতে হবে। সেই সেই এই কথা ভগবান ব্রহ্মা বলেছিলেন, সব জ্ঞান ফ্যান করে, যে একমাত্র সব কিছু ছেড়ে শ্রীকৃষ্ণর ভক্তি একমাত্র, এটাই হচ্ছে জীবের লক্ষ্য। তো মানে সব জ্ঞান ফ্যান সব কিছু একত্র করে সব কিছু করার পর এই সার বার করেছে ব্রহ্মা, যে একমাত্র শুধু শ্রীকৃষ্ণর ভক্তি করে যেতে হবে, এটাই আমাদের লক্ষ্য, আর এটার থেকেই সুখ পাওয়া যাবে। কারণ এছাড়া কোনো উপায় নেই, কারণ আনন্দই ব্রহ্ম। আনন্দ যে জিনিসটা আমরা চাইছি সেটা হচ্ছে ভগবান একা। এটা কোনো এমন কিছু না যে কেউ অধিকার করে নেবে, কিছু না, এটা সেবা করতে হবে তবে পাওয়া যাবে। সে ভগবান দেবে আমাদের, তো ভগবানের সেবা না করলে কী করে ভগবানকে পাওয়া যাবে? তো যাই হোক, আমিও করব, আপনিও করুন। প্রথমে আপনাকে জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান হলেই দুটো জিনিস করতে হবে, হয়তো জ্ঞান লাভ করতে হবে বা আনন্দ পেতে হবে, আনন্দ লাভ করতে হবে। দুটোই এক, জ্ঞানও ভগবান, আনন্দও ভগবান, সব কিছুই ভগবান। তো জ্ঞানের পথও ধরতে পারেন, বা আনন্দের পথও ধরতে পারেন, বা ভক্তির পথও ধরতে পারেন, যেটাই খুশি
জ্ঞান পেলেও ভগবানের সাথে প্রেম হয়ে যাবে, আর প্রেম পেলেও প্রেম হয়ে যাবে। কারণ যখন সত্যিটা আপনি দেখে নেবেন, তখন আর মিথ্যা থাকবে না। মানে জ্ঞানের কথা গেল এটা। আর আর যখন সত্যিটাকে আপনি চিনে নেবেন, তখন আর মিথ্যার দিকে কোনো আশা থাকবে না। এটা আনন্দের কথায় গেলাম বা ভক্তির কথায় গেলাম। যাই হোক, তো আমাদের ভগবানের আমরা ভক্তি করব এবং জীবনে আনন্দ লাভ করব। এটাই জীবনে মানুষের একমাত্র লক্ষ্য জীবনে। আজকে এইটুকু রাখি। ধন্যবাদ। অন্যদিন আবার কথা বলবো।